সাম্প্রতিক বছরগুলোতে ভারত এবং পাকিস্তান এই দুটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সামরিক উত্তেজনা বারবার সামনে এসেছে। দুই দেশের সম্পর্কের এই ক্রমবর্ধমান তীব্রতা বিশেষ করে কাশ্মীর নিয়ে চরম সংকটে পৌঁছেছে। কিন্তু প্রশ্ন উঠছে, সামরিক শক্তিতে কার পাল্লা ভারী? ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক বাহিনী নিয়ে অত্যন্ত শক্তিশালী এক জাতি। প্রায় 14 লাখ সেনা সদস্য, আধুনিক প্রযুক্তি, উন্নত অস্ত্রশস্ত্র এবং শক্তিশালী বিমান বাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে ভারত সামরিক শক্তিতে দৃঢ় অবস্থানে রয়েছে। এর পাশাপাশি ভারত নিজেই পারমাণবিক অস্ত্র রাখে এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ শক্তিশালী রকেট সিস্টেমের অধিকারী। এদিকে ভারতীয় সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে আধুনিকীকরণ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। এক্ষেত্রে পাকিস্তানও সামরিক শক্তিতে পিছিয়ে নেই। পাকিস্তান সেনাবাহিনী প্রায় 6 লাখ সক্রিয় সেনা সদস্য নিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী। পাকিস্তানও পারমাণবিক শক্তিধর দেশ এবং তাদের আধুনিক প্রযুক্তির অস্ত্র রয়েছে। যদিও পাকিস্তানের সামরিক বাহিনীর পরিমাণ ভারতের তুলনায় কিছুটা কম, তবে তাদের পারমাণবিক অস্ত্র এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতীয় বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করে। পাকিস্তান বিশেষ করে সীমান্তে টানাপোড়েন ও সন্ত্রাসী হামলার মোকাবেলায় দক্ষ, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটা বড় অংশ। এদিকে সামরিক সক্ষমতার নিরিখে দেশগুলোর তুলনামূলক চিত্র উঠে আসে গ্লোবাল ফায়ার পাওয়ারের মতো আন্তর্জাতিক সংস্থা রিপোর্টের। 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিমত্তার বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারত দীর্ঘকাল ধরে শীর্ষ অবস্থানে রয়েছে। 2006 সাল থেকে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে আছে ভারত। এর আগে 2005 সালে দেশটি পঞ্চম স্থানে ছিল। অন্যদিকে পাকিস্তান এই র্যাঙ্কিংয়ে 2025 সালে দ্বাদশ স্থানে অবস্থান করছে, যদিও এর আগে দেশটি গত বছর নবম স্থানে ছিল। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শক্তির দিকে ভারত এক ধাপে গিয়ে, বিশেষত তার বাহিনীর আকার এবং আধুনিক প্রযুক্তির দিক থেকে। ভারতের বৃহত্তর প্রতিরক্ষা বাজেট এবং বহুমুখী সামরিক প্রকল্প তাদের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করেছে। তবে পাকিস্তান সামরিক অস্ত্রের হুমকির মাধ্যমে ভারতের সামরিক কৌশলকে সমানভাবে চ্যালেঞ্জ করে। ডেস্ক রিপোর্ট, সমকাল।